হ্যালো এভরিওয়ান, গত একটি ক্লাসে আমরা ফ্রেজ এবং ক্লজ এই দুটোর পার্থক্য শিখেছিলাম এবং তারপরে আমরা ক্লজের ক্লাসিফিকেশন শিখেছি। তো আপনারা কী ভেবেছিলেন আমরা ফ্রেজের কথা ভুলে গিয়েছি? না, তাই আজকের এই ভিডিওটি পুরোপুরি একটা ডেডিকেটেড ভিডিও ফ্রেজ নিয়ে। তো চলুন আমরা দেখি ফ্রেজের টাইপগুলো। ফ্রেজের ডেফিনেশনটা যদি আমরা একবার দেখি, আ গ্রুপ অফ ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার টু এক্সপ্রেস আ মিনিং অর অ্যান আইডিয়া। কিন্তু অবশ্যই সেখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, যেটা আমি কি বলেছিলাম বটম লাইন ছিল। আমাদের ক্লজ এবং ফ্রেজের ডিফারেন্সিয়েট করার বটম লাইন হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্স। ক্লজে থাকবে এবং ফ্রেজে থাকবে না। তো টাইপস অফ ফ্রেজে আমরা প্রথমে আসি নাউন ফ্রেজে। একটা জিনিস মনে রাখবেন, পার্সোনাল স্পিচে নাউন সব জায়গায় একইভাবে কাজ করে। সেটা শুধুমাত্র নাউন ওয়ার্ড হিসেবে বসুক, ফ্রেজ হিসেবে বসুক, সবসময় সে হোয়াট এই কোয়েশ্চেনটার আনসার দেবে, হোয়াট। এখানে দেখি শি ওয়াজ ওয়ারিং আ পার্পল লিনেন শার্ট। শি ওয়াজ ওয়ারিং আ পার্পল লিনেন শার্ট। তো আমি যদি কোয়েশ্চেন করি সে কি পরেছিল, এই কি এর উত্তর হচ্ছে পার্পল লিনেন শার্ট। তাহলে এই পুরোটা একটা নাউন ফ্রেজ। তারপরে দেখি দ্য ব্ল্যাক কার ওয়াজ স্টোলেন। দ্য ব্ল্যাক কার ওয়াজ স্টোলেন। এক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে ব্ল্যাক কার, এটাও কিন্তু হচ্ছে কি হারিয়ে গিয়েছিল বা কি চুরিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে ব্ল্যাক কার। সেক্ষেত্রে ব্ল্যাক কারটা একটি নাউন ফ্রেজ। এরপরে আমরা আসবো ভার্ব ফ্রেজে। ভার্ব ফ্রেজ আর কিছুই না, একটা মেইন ভার্ব বসবে আর একটা অক্সিলারি ভার্ব বসবে। এক্সাম্পল আমরা দেখি, ইউ মাস্ট কল ইউর ফাদার অ্যাট ওয়ান্স। এই যে অ্যাট ওয়ান্স, এই অ্যাট ওয়ান্সের মানে কি? এক্ষুনি, বা অ্যাট ওয়ান্সের একদম অ্যাকচুয়াল মিনিং হচ্ছে তৎক্ষণাৎ, এক বিন্দুমাত্র দেরি না করে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে মাস্ট, মাস্ট কিন্তু একটা মডেল, যেটা কিন্তু অক্সিলারি ভার্ব। এই মাস্টের সাথে কল, কল নিজেও একটা ভার্ব। তো এই মাস্ট কল পুরোটা মিলে একটা ভার্ব ফ্রেজ তৈরি করলো। পরেরটাতে দেখি, হি হ্যাজ টেকেন দ্য ক্যাট অ্যালং। সে তার সাথে বিড়ালটা নিয়ে গিয়েছিল। তো এখানেও এই হ্যাজ টেকেনটা কিন্তু একটা ভার্ব ফ্রেজ, কারণ হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি আর টেকেন মেইন ভার্ব। পরবর্তীতে আমরা দেখি পার্টিসিপল ফ্রেজ। তো পার্টিসিপল নামটা শুনেও বুঝতে পারছি যে এখানে অবশ্যই একটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল, কেউ একজন না থাকবেই। তো দেখতে পাই, উই গট আ কল ফ্রম মাই আঙ্কেল টুডে টেলিং আস দ্য ব্যাড নিউজ। এখানে দেখেন কত বড় একটা জিনিস, দেখলে কিন্তু মনে হয় ক্লজ ক্লজ মনে হয়, না এটা অ্যাকচুয়ালি ক্লজ না, কারণ এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। টেলিং আস দ্য ব্যাড নিউজ। আজকে আমার আঙ্কেলের কাছ থেকে আমরা একটা ফোন কল পেয়েছিলাম, সেখানে তিনি আমাদেরকে একটা ব্যাড নিউজ দিয়েছিলেন। তো এই টেলিং আস দ্য ব্যাড নিউজ পুরোটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ। কেন বলুন তো? কারণ টেলিংটা হচ্ছে একটা পার্টিসিপল, সেটা দিয়ে একটা ফ্রেজ শুরু হচ্ছে, তাই এটি পার্টিসিপল ফ্রেজ। এরপরটা দেখি, দ্য কার ওয়াজ সিভিয়ারলি রেকড। দ্য কার ওয়াজ সিভিয়ারলি রেকড বাই দ্য সাইক্লোন। রেকড মানে হচ্ছে একদম দুমড়ে মুচড়ে ফেলা। তো আমরা বুঝতে পারছি যে এখানে সাইক্লোনের কারণে একটা গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছিল। তো এই রেকড বাই দ্য সাইক্লোন, এই রেকড হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল এবং সেটা দিয়ে একটা ফ্রেজ তৈরি হচ্ছে, তাই এটা হচ্ছে একটি পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল যেখানে থাকবে সেখানে তো জিরান্ডও থাকবে অবশ্যই। তারপরেরটাই আমরা নিয়ে আসলাম জিরান্ড ফ্রেজ। দেখুন, ওয়াশিং দ্য ডিশেস ক্যান বি টিডিয়াস। ওয়াশিং দ্য ডিশেস ক্যান বি টিডিয়াস। এই টিডিয়াস অর্থটা কি? এটার অর্থ হচ্ছে ক্লান্তিকর বা টায়ারসাম। তো এখানে এই ওয়াশিংটা কিন্তু একটা জিরান্ড এবং জিরান্ড দিয়ে একটা ফ্রেজ শুরু হচ্ছে, ওয়াশিং দ্য ডিশেস, এবং সে একটা নাউন হিসেবে কাজ করছে। তো আমরা এটাকে একটা জিরান্ড ফ্রেজ বলতে পারি। এরপরে ওয়েকিং আপ বিফোর সানরাইজ ইজ আ গুড হ্যাবিট। ওয়েকিং আপ বিফোর সানরাইজ ইজ আ গুড হ্যাবিট। তো এখানে ওয়েকিংটা আমার একটা জিরান্ড এবং ওয়েকিং আপ বিফোর সানরাইজ পুরোটা কিন্তু একটা নাউনের কাজ করছে, তাই এই পুরোটাকে আমরা বলতে পারি জিরান্ড ফ্রেজ। এরপরে ইনফিনিটিভ। আমাদের নন ফাইনাইট ভার্ব পড়েছিলাম না, তার তো তিনটা ভাগ ছিল, পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ। তো থার্ড পার্টটা হচ্ছে ইনফিনিটিভ, সেটা নিয়ে যেই ফ্রেজ তৈরি হয় তাকে আমরা বলি ইনফিনিটিভ ফ্রেজ। আমরা যদি এক্সাম্পল দেখি, উই ইন্টেন্ডেড টু লিভ আর্লি। উই ইন্টেন্ডেড টু লিভ আর্লি। তো এক্ষেত্রে এই যে টু লিভ, এটা একটা ইনফিনিটিভ এবং তার সাথে আর্লি ওয়ার্ডটা অ্যাড হচ্ছে, পুরোটা মিলে একটা ইনফিনিটিভ ফ্রেজ, উই ইন্টেন্ডেড টু লিভ আর্লি। এরপরে সাইফ অ্যাগ্রিড টু গিভ মি আ রাইড। সাইফ অ্যাগ্রিড টু গিভ মি আ রাইড মানে আমাকে সে লিফট দিতে চেয়েছিল, মানে লিফট নেই না আরেকজনের গাড়িতে, সে লিফট দিতে চেয়েছিল, মানে রাজি হয়েছিল, সরি। তো সাইফ অ্যাগ্রিড টু গিভ মি আ রাইড, এখানে যে টু গিভ এটা একটা ইনফিনিটিভ
এবং টু গিভ মি এর পরে টু গিভের পরে আছে মি এ রাইড। তো পুরোটা মিলে আমার একটা ইনফিনিটিভ ফ্রেজ। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এখানে দেখুন, দ্য হাউস উইথ দ্য গ্রিন ডোর ইজ হন্টেড। হন্টেড মানে কি? ভুতুড়ে বাড়ি। তো আমি বলতে চাচ্ছি এখানে যে ওই বাড়িটি মানে নির্দিষ্ট একটি বাড়ি যার দরজার কালার হচ্ছে গ্রিন কালার, তো সেই বাড়িটি একটি ভুতুড়ে বাড়ি। তো দ্য হাউস উইথ দ্য গ্রিন ডোর ইজ হন্টেড। তো আচ্ছা, আগেই লাফানোর দরকার নেই, আমি জানি এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তবে এটা এখানে দেওয়ার কারণ আছে একটা। কারণটা হচ্ছে যে এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, কাজ করছে অ্যাডজেক্টিভের, কিন্তু ফ্রেজটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। তো অবশ্যই কোয়েশ্চেনে আপনাদের খেয়াল করতে হবে যে কি বলা হচ্ছে এবং কি চাওয়া হচ্ছে। যদি বলা হয় যে এখানে ফ্রেজটা কি, তখন আপনি বলবেন প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনাকে বলতে হবে অ্যাডজেক্টিভ। পরের এক্সাম্পলটা আমরা দেখি, শি হ্যাড এক্সট্রিমলি মেনেসিং আইস। মেনেসিং মানে কি? মেনেসিং মানে হচ্ছে থ্রেটনিং বা ভয়ঙ্কর, দেখলেই ভয় লাগে এরকম। তো শি হ্যাড এক্সট্রিমলি মেনেসিং আইস। তো এই এক্সট্রিমলি মেনেসিং এটা আইকে মডিফাই করছে, তাই আমরা বলতে পারি এক্সট্রিমলি মেনেসিংটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর আসছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ আর কিছুই না, অবশ্যই একটা প্রিপোজিশন দিয়ে শুরু হতে হবে। যেমন দেখুন, এমপ্লয়িজ আর অ্যাডভাইজড টু বি অন টাইম। অন টাইম, আচ্ছা এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখি যে অন টাইম আর ইন টাইম দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি বলতে পারবেন? অন টাইম হচ্ছে যদি কোনো একটা নির্দিষ্ট সময়ে আসার কথা থাকে এবং সেখানে কাটায় কাটায় ওই সময়টাতেই পৌঁছায়, তখন সেটাকে বলা হয় অন টাইম। আর ইন টাইম মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ের পরেও কিন্তু একটা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম অ্যালাউ করা হয় যে আচ্ছা আর 5 মিনিট বা 10 মিনিট অ্যালাউ করা হবে। আমাদের ক্লাসরুমে যেরকম থাকে, টিচাররা 10 মিনিট বা 15 মিনিট পর্যন্ত অ্যালাউ করে স্টুডেন্টদের ঢোকার, বাট তারপরে আর ঢুকতে দেয় না। তো ওই এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের মধ্যে যদি কেউ আসে, তখন সেটাকে বলা হবে ইন টাইম। তো অবশ্যই এই পার্থক্যটা মনে রাখবেন, কাজে দেবে কিন্তু। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়িজ আর অ্যাডভাইজ টু বি অন টাইম, অন দিয়ে শুরু এবং পরে একটা শব্দ আছে টাইম। তো এই অন টাইম পুরোটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। আর তারপরেরটা যদি দেখি, প্লিজ টার্ন টুয়ার্ডস দ্য লেফট অ্যাট দ্য ইন্টারসেকশন। ইন্টারসেকশন কিছুই না, ইন্টারসেকশন হচ্ছে আমাদের চৌরাস্তা থাকে না, যে রাস্তার মোড় বিভিন্ন রাস্তায় এসে একে অপরকে ছেদ করে, সেটাকে আমরা বলি ইন্টারসেকশন। তো এই প্লিজ টার্ন টুয়ার্ডস দ্য লেফট অ্যাট দ্য ইন্টারসেকশন, তো এখানে বলা হচ্ছে যে অবশ্যই ইন্টারসেকশনে এসে বামে মোড় নিতে হবে। তো এখানে খেয়াল করে দেখেন, ফ্রেজটা কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজটা কিন্তু প্রিপোজিশনের করছে না, কাজটা কিন্তু করছে অ্যাডভার্বের কাজ। তো এই জিনিসটা একটু ট্রিকি, একটু কেয়ারফুলি মনে রাখবেন। তারপরটা দেখি আমরা অ্যাডভার্ব ফ্রেজ। শি স্যাং ভেরি বিউটিফুলি। তো শি স্যাং বিউটিফুলি বললেও হতো, তখন বিউটিফুলি কিন্তু অ্যাডভার্ব। আবার ভেরি বিউটিফুলি বললাম, একই কথা, যে আরও অনেক সুন্দর করে সে গানটা গেয়েছিল। তো এই ভেরি বিউটিফুলি দুইটা মিলে একটা ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। এরপরে উইল মিট টুমরো মর্নিং, আমরা আগামীকাল সকালে মিট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টুমরো যদি থাকতো সেটাও অ্যাডভার্ব হতো, তো এর সাথে একটা মর্নিং যোগ হয়েছে, যোগ হয়ে একটা ফ্রেজ। কারণ ফ্রেজ মানে কি? গ্রুপ অফ ওয়ার্ডস, অবশ্যই একের বেশি ওয়ার্ড থাকতে হবে, তাই এই টুমরো মর্নিংটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। তো এখানে আরেকটা ছোট জিনিস বলে রাখি যে এখানে দেখতেই পাচ্ছেন মিটের পরে কিন্তু কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয়নি। আমাদের একটা কমন মিস্টেক আছে, সেটা হলো মিটের সাথে উইথ যোগ করা, যে আই মেট উইথ হিম। না, মিটের মধ্যেই কিন্তু উইথ আছে, আলাদা করে উইথ যোগ করা লাগে না, ঠিক আছে? এটা খেয়াল করে রাখবেন। এরপরেরটা একটু অ্যাডভান্স জিনিস, অনেক সময় এটা টিচাররাও পড়ায় না, সেটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজ বলতে বোঝায় যে এই ফ্রেজটা কোনো সিঙ্গেল কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করবে না, টোটাল ক্লজকে মডিফাই করবে। তো এখানে আমরা যদি এক্সাম্পল দেখি, দ্য সান হ্যাভিং সেট উই গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য ক্যাম্প ফায়ার। এখানে দ্য সান হ্যাভিং সেট, এটা কিন্তু উইকেও মডিফাই করেনি, গ্যাদারকেও মডিফাই করেনি, ক্যাম্প ফায়ারকেও মডিফাই করেনি, মডিফাই করছে পুরো উই গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য ক্যাম্প ফায়ার, পুরো ক্লজটাকেই কিন্তু সে মডিফাই করছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি একটি অ্যাবসলিউট ফ্রেজ। আই হোপ আপনাদের এই ভিডিও দেখার পর অ্যাটলিস্ট ফ্রেজের যে ক্লাসিফিকেশন বিভিন্ন টাইপস আছে সেগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝখানে এটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।